সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বেসিক এ টু জেড আমরা দেখব। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করা যায় আপনি পাওয়ার পয়েন্টের 70 থেকে 80% কভার করতে পারবেন। এবং এটা হচ্ছে সবার প্রথমে আমি আমার পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিই। ওকে, সো পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনটা মূলত মাইক্রোসফট ওয়ার্ডের সাথে অনেকটা সম্পৃক্ত। কেউ যদি মাইক্রোসফট ওয়ার্ড ভালো মতো জানে, সো তার জন্য পাওয়ার পয়েন্ট শেখাটা খুব ইজি, বিকজ সিমিলার কাইন্ড অফ ওয়ার্কই এখানে করতে হয়। ওকে, সাধারণত পাওয়ার পয়েন্ট আমরা কি কারণে ইউজ করি? আহ, বিভিন্ন ধরনের স্লাইড তৈরি করার জন্য, প্রেজেন্টেশন মেক করার জন্য, এক্সেট্রা এক্সেট্রা। সো আমি আমার গত ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আলোচনা করেছি। সো ইফ ইউ গাইজ ইন্টারেস্টেড, সো প্লিজ ভিজিট মাই চ্যানেল। সো নাও আই স্টার্ট মাই ভিডিও। সর্বপ্রথমে আমি একটা নিউ স্লাইড নিয়ে নিই। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নতুন স্লাইড চলে এসেছে। সো আমাদের যদি পেজ ক্রিয়েট করতে হয় তাহলে আমরা ফার্স্টে এটা সিলেক্ট করব, অ্যান্ড দেন রাইট ক্লিক করে নিউ স্লাইডে ক্লিক করব। তাহলে আমাদের যতটা স্লাইড লাগে আমরা এখান থেকে নিউ স্লাইড করে, সাপোজ আমরা ধরে নিলাম আমাদের 4টা স্লাইড লাগবে। সো আমরা এভাবে 4টা মেক করে নেব। সো প্রথমত হচ্ছে আমরা হচ্ছে যে প্রথম স্লাইডটা নিয়ে কাজ করি। সো প্রথম স্লাইডটা নিয়ে যখন আমরা কাজ করব আমরা দেখতে পাচ্ছি যে এটার কভারটা হচ্ছে হোয়াইট। সো আমরা এটা হচ্ছে ডিজাইন করতে যাচ্ছি। সো এখান থেকে ডিজাইন অপশনে যেতে হবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু এখানে আছে। ওকে, ওকে, সো সাপোজ আমরা ধরে নিলাম আমরা এই ডিজাইনটাতে কাজ করব। একটা সিলেক্ট করছি, 4টা স্লাইডই কিন্তু আমার সেম চলে এসেছে। সো আমরা সাপোজ ধরে নিলাম যে আমরা এই ব্যাকগ্রাউন্ডে কাজ করব। সো আরেকটা বিষয় হয় কি, আমরা যখন হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করি, সো তখন দেখা যাবে যে আমি এবং আমার ফ্রেন্ডের একই রকম কভার পেজ সামহাউ চলে আসে। সো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা ভ্যারিয়েন্ট ইউজ করতে পারি। সো এখান থেকে যে আমরা স্লাইড ডিজাইনটা আমরা সিলেক্ট করলাম, এটার হচ্ছে বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট আছে। আমাদের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভ্যারিয়েন্ট, এটা একটা ভ্যারিয়েন্ট, এটা একটা ভ্যারিয়েন্ট, এটা একটা ভ্যারিয়েন্ট। এবং আমরা যদি আম এখানে দেখি বিভিন্ন ধরনের কালার রয়েছে। সো আমরা আমাদের নিজেদের মতো জিনিসটাকে চেঞ্জ করে নিতে পারবো। হ্যাঁ? তো তাহলে কারো সাথে কারো মিলে যাওয়ার পসিবিলিটি থাকবে না খুব। অলরাইট। সো আমরা ধরে নিলাম আমরা এই স্লাইডে কাজ করব। সো প্রথমত আমরা ধরে নিলাম যে আমাদের হেডে আমরা কি ধরনের আমরা সাপোজ ধরে নিই যে আমরা একটা ইনস্টিটিউশন সম্পর্কে আমরা আলোচনা করব। সো আমি আমার ইনস্টিটিউশন ধরে নিলাম ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। সো দেখতে পাচ্ছি যে প্যাসিফিক যে লেখাটা আছে এটা কিন্তু নিচে চলে আসছে। সো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে আমরা একটু এক্সটেন্ড করে দিব। হ্যাঁ, তাহলে কিন্তু প্যাসিফিক লেখাটা ওটা এক লাইনে আমাদের চলে আসবে। ওকে, ফাইন। এটা হচ্ছে আমাদের টাইটেল, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। অ্যান্ড নাও আমরা যদি এখানে ক্লিক সাবটাইটেলে
এটা কে প্রেজেন্ট করতেছে? এটা আমি মাইসেলফ প্রেজেন্ট করতেছি। সো আমরা এখানে লিখতে পারি প্রেজেন্টেড বাই কাইন্ড অফ লেখালেখিগুলোর কাজ কিন্তু কাইন্ড অফ মাইক্রোসফট ওয়ার্ডের মতন। সো আব্দুল্লাহ আল হাসিব। ওকে, সো আমরা এই লেখাগুলোকে একদম ডান পাশে নিয়ে চলে যাই। দেখতে যাতে প্রফেশনাল একটা ভাইব দেয়। ওকে, সো আমরা আমাদের প্রথম পেজের কাজ মোটামুটি কমপ্লিট। যে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, এটা হচ্ছে হেডিং এবং প্রেজেন্টেড বাই আব্দুল্লাহ আল হাসিব। সো মোটামুটি শেষ। সরি, বাই বানান আমি ভুল করছি এখানে। এখানে হচ্ছে এটা হবে না খ। অলরাইট, সো প্রথম পেজের কাজ আমাদের কমপ্লিট। এবার যদি আমরা সেকেন্ড পেজে যাই, সেকেন্ড পেজের আমরা সাপোজ আমরা একটা হেডিং দিই যে ডিপার্টমেন্ট, আমাদের ইউনিভার্সিটিতে কি কি ডিপার্টমেন্ট রয়েছে। ওকে, সো আমরা ধরে নিলাম সিভিল, সিএসসি, ট্রিপল এ, ইলেকট্রিক্যাল, বিবিএ, ফার্মেসি, লাইক দিস। সো আমরা ধরে নিলাম এই ধরনের। এরপর আর আমরা লিখতে পারি ইংলিশ, ইংলিশ। ওকে, সো আমরা ধরে নিলাম যে আমাদের এই ডিপার্টমেন্ট গুলো রয়েছে। সো আমাদের ডিপার্টমেন্টের স্লাইড আমাদের কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট। সো আমরা সেকেন্ড স্লাইডে আমরা ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করব। সো আমাদের সেকেন্ড স্লাইড কমপ্লিট। এখন আরেকটা বিষয় যদি দেখি, আমরা সাপোজ আমরা যদি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা চেঞ্জ করতে চাই, হুম, এই ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে নীল, সো আমার এখানে নীল থাকবে, বাকি সবগুলোতে নীল থাকবে। সাপোজ আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজে যাইতে পারি অ্যান্ড দেন সিলেক্ট করতে হবে পিকচার অর টেক্সটাইল ফিল অ্যান্ড দেন এখান থেকে ইনসার্ট পিকচার থেকে আমরা অনলাইন ইমেজে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে কিন্তু একটা যে কোনো কিছু আমরা করে নিতে পারি। দেখতে পাচ্ছি আমাদের চলে আসছে ডিপার্টমেন্ট। ওকে, সো এভাবে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা আমাদের চেঞ্জ করতে পারি। আমরা কোনো ডাউনলোডেড ফাইল অর ইমেজ আমরা এখানে নিতে পারবো, সেম প্রসেস, ব্যাকগ্রাউন্ড, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে পিকচার অর টেক্সটাইল ফিল অ্যান্ড দেন এখানে ইনসার্টে ক্লিক করতে হবে অ্যান্ড দেন ফর্মে ফাইল। সো এখান থেকে ফর্মে ফাইল থেকে আমরা কিন্তু এখানে দেখে নিতে পারবো। হুম, সো আমরা একটু এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি। সো আমরা যদি ক্রোমে যাই, ক্রোমে যদি আমরা লিখি যে সাপোজ ইউএপি, ওকে সরি, সো সাপোজ আমরা এখানে ক্লিক করি যে ইউএপি সিভিল ডিপার্টমেন্ট, এখানে অনেক ধরনের ইমেজ আমরা পাবো। ওকে,
সাপোজ আমরা এই ইমেজটা যদি সিলেক্ট করি, ইটস জাস্ট এ এক্সপেরিমেন্ট। ওকে, সো এখান থেকে যদি সেভ ইমেজে ক্লিক করি অ্যান্ড দেন আমরা কোথায় সেভ করব, আমরা ধরে নিলাম আমরা ডাউনলোডে সেভ করব। ওকে, ফাইল নেম, আচ্ছা দেখতে পাচ্ছি চলে আসছে। এখন যদি আমরা আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে যাই, দেখে ব্যাকগ্রাউন্ড পিকচার টেক্সট ফিল ইনসার্ট, এখান থেকে আমরা ফাইল ডাউনলোড, আমরা কি পিকচারটা খুঁজে পেয়েছি, ইয়েস, ইনসার্ট, ইয়া চলে আসতেছে। পিকচারটার কোয়ালিটি নট গুড, সো এই জন্য আমাদের কিন্তু পিকচারটা দেখা যাচ্ছে না, ফেটে ফেটে গেছে। সো আমরা আগের পিকচারটাতে ব্যাক যাই। সো এখান থেকে অনলাইন পিকচার থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবো। ওকে, অলরাইট, ফাইন। সো আমাদের ফার্স্ট স্লাইড ডান, সেকেন্ড স্লাইড ডান। এবার যদি আমরা থার্ড স্লাইডে আসি এবং থার্ড স্লাইডে যদি আমরা, আমাদের কিন্তু একটা টপিক সম্পর্কে আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইড বানাতে হয় এবং আমরা এখানে ধরে নিচ্ছি যে আমি আমার ইউনিভার্সিটি সম্পর্কে আমি আমার প্রেজেন্টেশনটা দিব বা প্রেজেন্টেশনটা মেক করব। সো আমরা যদি সেকেন্ড আর থার্ড স্লাইডে আমরা কি ধরনের প্রেজেন্টেশন আমার প্রেজেন্ট করতে পারি আমার ইউনিভার্সিটিকে, সাপোজ আমরা ধরে নিলাম এনভায়রনমেন্ট একটা হেডিং দিতে পারি, এনভায়রনমেন্ট। ওকে, সো এনভায়রনমেন্ট একটা হেডিং দিতে পারি অ্যান্ড এখানে কিন্তু আমরা একটা কাজ করতে পারি যে আমরা এখানে এনভায়রনমেন্ট হেডিং দিয়েছি, আমরা কিছু অ্যান্সার থেকে পিকচার অ্যাড করতে পারি। আর একটা কাজ করা যায় সেটা হচ্ছে যে আমরা ক্রমে যাব, ক্রমে যে ইউপি এনভায়রনমেন্ট বলে যদি সার্চ দিই, সো এনভায়রনমেন্ট চলে আসবে। আমরা এই পিকচারটা নিতে পারি, কপি ইমেজ, দেন আই উইল ব্যাক ইন পাওয়ারপয়েন্ট স্লাইড। সো আমরা যদি এটাকে পেস্ট করি, আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে। সো আমরা জাস্ট জিনিসটাকে একটু রিসাইজ করব। আমাদের কিন্তু কোয়ালিটি, পিকচার কোয়ালিটি গুড, ঠিক আছে। আমরা ধরে নিলাম আরো একটা ইমেজ দিই, ইমেজ দিয়ে এনভায়রনমেন্টটা ভালো মতো বোঝানোর চেষ্টা করি, প্রেজেন্ট করার চেষ্টা করি। সো আমাদের লাইব্রেরিটা কিন্তু অনেক সুন্দর। সো আমরা যদি লাইব্রেরিটা সার্চ দিই, এখান থেকে আমরা একটা ইমেজ আমরা ক্লিক করে নিতে পারি, কপি করে নিতে পারি। কোন ইমেজটা করা যায়, সো এটা করা যায়, গুড, কপি ইমেজ। সো এখানে আসবো, কন্ট্রোল পি, তাহলে আমাদের ইমেজটা চলে আসবে। অ্যান্ড এটা অনেক ছোট হয়ে গেছে, সো আমরা এটাকে রিসাইজ করতে পারি। ওকে, ফাইন, গুড, দ্যাটস গুড। সো আমাদের থার্ড স্লাইডে আমাদের এনভায়রনমেন্ট চলে আসছে। লাস্ট আমরা ধরে নিলাম যে এতটুকু আমাদের প্রেজেন্টেশন ছিল এবং এর ভেতরে আমরা বিভিন্ন ধরনের টপিক অ্যাড করে বিভিন্ন ধরনের স্লাইড আমরা তৈরি করতে পারি। প্রথমে থাকবে হেডিং, ওভার পেজ,
আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব এটা থাকলো। তারপরে আমরা বিভিন্ন ধরনের টপিক এড করতে থাকবো। আমরা আমাদের ডিপার্টমেন্ট সম্পর্কে আলোচনা করব, আমরা আমাদের এনভায়রনমেন্ট সম্পর্কে আলোচনা করব, আর এক্সেট্রা আমরা আমাদের ক্লাব সম্পর্কে আলোচনা করতে পারি, ফর এনিথিং। এভাবে লাস্ট আমরা এখানে এসে আমরা থ্যাংক ইউ লিখে আমরা আমাদের প্রেজেন্টেশনটা কমপ্লিট করতে পারি। সো সুন্দরভাবে আমরা আমাদের প্রেজেন্টেশনটা কিন্তু অলরেডি মেক করে ফেলেছি। এখন যদি এটা আমরা ক্লিক করে সাপোজ আমরা ধরে নিলাম বোল্ড করব, এন্ড যেহেতু লাস্ট স্লাইড এটা, সো আমরা আমাদের এটা একটু বিগ স্কেলে দেখাতে চাচ্ছি। হ্যাঁ, সো থ্যাংক ইউ। অলরাইট, ওকে, সো ডান। এটা যাচ্ছে না, ওকে ফাইন। এটা আমরা যাওয়ার চেষ্টা করি, এখানে কাট লিখে, ওকে। সো এখানে যদি স্টার্ট, এখানে যদি স্লাইড শোতে অ্যাড করে এবং পরপর যদি স্লাইড গুলো দেখতে থাকি আমরা, তাহলে দেখতে হবে আমরা সুন্দর মতো একটা কিন্তু পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন মেক করে ফেলেছি। সো thank you everyone. Hopefully the video is helpful for everyone. Uh, if you like this video, please subscribe and like and share. And if you face any problem, you can write in the comment box. So thank you everyone. Allah Hafiz.